আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি যাচ্ছি সৌদি আরবের বাথা মার্কেটে, যে জায়গাটাকে আমরা বাঙালিরা গুলিস্তান হিসেবে চিনি। সর্বপ্রথম আমরা বাসা থেকে হেঁটে বাস স্ট্যান্ডে যাই এবং বাস স্ট্যান্ড থেকে বাসে উঠি। ভিডিওতে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটির নাম হচ্ছে কিং ফাহাদ স্পোর্টস সিটি, যেখানে ইনশাল্লাহ ফিফা ওয়ার্ল্ড কাপ 2030 অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাস থেকে নেমে আমরা মেট্রো স্টেশনে চলে যাই। মেট্রো স্টেশনটি দেখতে পাচ্ছেন মাটির ঠিক 3 তলা নিচে অবস্থিত। মেট্রো স্টেশন থেকে আমরা মেট্রো ট্রেনে উঠে বাথার উদ্দেশ্যে রওনা হই। মেট্রো ট্রেনে ওঠার পরে আমরা অনেক সুন্দর কিছু দৃশ্য উপভোগ করি। But it doesn't make it any less true. I never really loved you. I never really did call you my only. I'm only holding on to something in my head because I'm lonely. মেট্রোতে করে আমরা বাথা মেট্রো স্টেশনে পৌঁছে যাই এবং মেট্রো স্টেশন থেকে বের হয়ে আমরা বাথা মেইন মার্কেটে পৌঁছে যাই। ভিডিওটিতে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি সৌদি আরবের বাথা মার্কেট। আমাদের মূল উদ্দেশ্য ছিল একটি ঘড়ি রিপেয়ার করতে যাওয়া, তাই আমরা মার্কেটটা ঘুরে দেখছিলাম এবং খোঁজ করছিলাম এমন এক ব্যক্তির যে আমাদের ঘড়িটিকে সুন্দরভাবে ঠিক করে দিতে পারে। বাথা মার্কেট এমন একটি জায়গা যেখানে আপনি সব কিছু পাবেন এবং অনেক কম দামে পাবেন। ভিডিওর শুরুতে বলেছিলাম না যে বাথা মার্কেট হলো আমাদের বাঙালিদের জন্য গুলিস্তানের স্টেডিয়াম মার্কেটের মতো, যেখানে আপনি এমন কোনো জিনিস নেই যে পাবেন না এবং তার বিক্রয় মূল্যও থাকবে খুবই স্বল্প পরিমাণ। খুঁজতে খুঁজতে আমরা চলে গেলাম এক আঙ্কেলের কাছে, যার কাছে আমরা গিয়ে আমাদের ঘড়িটা দিলাম ঠিক করার জন্য। কিন্তু ঘড়িটা তিনি হাতে নিয়েই আবার ফেরত দিয়ে দিলেন, বললেন এটাকে ঠিক করা তার পক্ষে সম্ভব নয়। তারপর আমরা সেখান থেকে চলে গেলাম এবং খোঁজ করতে শুরু করলাম আরেকজনকে, যে আমাদের এই ঘড়িটাকে সুন্দর করে ঠিক করে দিতে পারবে। But it doesn't make it any less true. Never, ever, never. ঘুরতে ঘুরতে আমরা